আমাদের কলুপুকুরের লাইটিংয়ের রোডটা তোমাদের দেখায়, দেখতে থাকো। মানে অপূর্ব ধরনের একটা লাইটিং করে এরা প্রতি বছর, এবছরও করেছে। তোমাদেরকে পুরো লাইটের টুকটা করে দেখায়, দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এরকম জিনিস কিন্তু একমাত্র কলিপুকুরই করা সম্ভব। কলিপুকুরই এরকম করে প্রতি বছরই, প্রত্যেক কটা লাইটিং কিন্তু অপূর্ব লাগছে। আর পুরো একদম রাস্তাটা সোজা হওয়ার কারণে আরও ব্যাপক লাগছে। তোমরা আশা করি বুঝতেই পারছো কত সুন্দর করে এরা মেনটেন করেছে লাইটিংটাকে। এবং লাইটিং ছাড়াও আমি পরে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ভেতরে ঢুকে ঠাকুরের। এদের কিন্তু লাইটিং এখন শেষ হয়নি। এটা কিন্তু মন্দিরটা, মানে ঠাকুর মন্দিরটা, যেটা আমি পরে ঢুকে দেখাবো। এখনও কাজ কমপ্লিট হয়নি, আজকে সবে চতুর্থী কমপ্লিট হবে, পঞ্চমীতে পড়বে। তার আগেই দেখো মানুষের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর এই লাইটটা প্রতি বছরই কোনো না কোনো একটা পুরস্কার এরা পাবে, বিশেষ করে রোডে, মানে রাস্তার লাইটে। এগুলো কি এখানকার এখনও এই লাইটগুলো চলছে, এইগুলো কিন্তু এই কলিপুকুর বারোয়ারিরই চলছে। ওই শুরু হবে ওই দিক থেকে আবার ভাগার মোড়। অতএব আমি এই পুরোটাই কমপ্লিট করি, পেছনে গিয়ে এদের মেন গেটটা দেখিয়ে দেবো। এই দিক থেকে আবার ওই দিক থেকে ভাগার মোড়ের গেটটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে এদের এই গেটটা, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ভাগার মোড়ের দিকে ঢুকছি। ভাগার মোড়ের লাইটটা দেখো, তোমরা বুঝতে পারবে সুন্দর লাইটিং করেছে, অপূর্ব লাইটিং। এর জন্য কিন্তু চন্দননগরের নাম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাইটিংয়ের জন্য। আরও ভিডিও তোমাদেরকে পরও একটা দেখাবো। আপাতত এখানে সমাপ্ত।